আলী বর্ণনা করে আমি ঘরের দরজার খিল ভেঙে বের হয়ে গেলাম। তারপরে দেখি আমার বাবা জান, আমার আব্বা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে দেখি এশার সালাত আদায় করতেন। আমি জামাত শামিল হয়ে গেলাম। আমার নবীজি 4 রাকাত এশার সালাত আদায় করলেন। সালাতের পরে আমার একটা কৌতূহল জাগলো। আমি জিজ্ঞেস করলাম, আব্বা হুজুর, আজকে কি ফজরের সালাত 4 রাকাত হয়ে গেল নাকি? নবীজি বলছেন, আলী কি বাবা, তুমি কি ঘুম থেকে উঠে আসলে আগে? বলে, জি হ্যাঁ রাসূলুল্লাহ, আপনি কতকাল ঘটনা করেছেন আমি জান্নাতি মানুষ, এই জন্য ধারণা করেছিলাম আমি আর নামাজ পড়ার দরকার হবে। আমি ঘুমে আসলাম, কে যেন আমাকে কানে মতো আওয়াজ দিচ্ছে, আমার ঘুম থেকে সালাত উত্তম, নামাজ উত্তম, এই জন্য আমি ঘরে দরজা সত্য সময় থেকে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, দেখে আপনি 4 রাকাত পড়লেন, 4 রাকাত কি ফজর সালাত হলো নাকি? আসলাম জিবরাইল আপনাকে 4 রাকাত 2 রাকাতের পরিবর্তে ফজরের 4 রাকাত মুহূর্ত করে দিল নাকি? কথা না, আমি না না, আমরা এশার সালাত আদায় করলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আলী বলছে, হুজুর তাহলে আমার এমন হলো কেন? আমি তো ভাবছিলাম এশার নামাজ আমার কাজা হয়ে যাবে, ফজরের নামাজ পড়েছি। নবীজি আমার বললেন, আলী রে, তুমি জানো না যারা নামাজি লোক আযান শুনে তারা বিছানায় ঘুমাইতে পারে না, তাদের শরীরে সবসময় বিছানা ফোটার মতো হয়। করে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার আলী শোনো, আলী যারা আযান শোনার পরে ঘুমায় থাকে, তাই কবি বলছেন আযান শুনে ঘুমাই যারা, আযান শুনে ঘুমাই যারা ইসলামের শত্রু, তারা সত্য কিংবা মিথ্যা কথা খুলে দেখুন হাদিস আর কোরআন। আজ কেন ঘুমাও মুসলমান, হাদিস বা কোরআন, আজ কেন ঘুমাও মুসলমান। আর বর্তমানে একই নীতি, পুরুষ হতে চায় নারী জাতি। আর বর্তমানে একই নীতি, তোমার দেশে একই নীতি, আমার দেশে একই নীতি, পুরুষ হতে চায় নারী জাতি। কেবা পুরুষ কেবা নারী করা যায় না অনুমান। আজ কেন ঘুমাও মুসলমান, আযান শুনে ঘুমাই যারা ইসলামের শত্রু, তারা সত্য কিংবা মিথ্যা কথা খুলে দেখুন হাদিস আর কোরআন, খুলে দেখো হাদিস আর কোরআন। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন ঘুমিয়েছিলাম গোটা শরীরে যেন আমার বিছানা ফুটছে। আর বলছে, আলী তুই আর ঘুমাস না। বলেন তো আপনাদেরকে রাত্রিবেলা জাগা দেয় তিনি কে? রাতে 2টা-3টার সময় চেতন পান না, অলসতা করে বলেন যে প্রস্রাব করে ঘুমিয়ে যান। এই জন্য আপনাদের বলবো, যখনই চেতন পাবেন, 1টা হোক 2টা হোক, ওই সময় 1 ঘন্টা হলে আল্লাহকে একটু সময় দেন। আপনারা তো দুনিয়ার সমস্ত চাহিদা পূরণ করবে। দুনিয়া যদি চান দুনিয়ায় পাবেন, পরকাল যদি চান পরকালে পাবেন। আল্লাহ নিজেই তো শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে বান্দা, তোমরা যখন দুনিয়া চাও আমি আল্লাহ দুনিয়া দিই, তুমি যদি পরকাল চাও আমি আল্লাহ তোমাকে পরকালে দিই। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তোমার শিখিয়ে দিচ্ছে, ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়ায় যতটুকু দরকার ততটুকু আমাদের দাও। দুনিয়াতে টাকা ছাড়া চলা যায় নাকি এখন? হ্যাঁ, চলা যায়? টাকা ছাড়া চলা, টাকা ফেরত দরকার আছে। আপনি উপার্জন করেন, কামাই করেন, পরিশ্রম করেন, বরকত দেবেন কে? আল্লাহ। বিশ্বাস করেন, আল্লাহর কাছে দোয়া করবেন। কেন দোয়া করবেন? না দোয়া করার পরে কিন্তু একটা বিপদ কেটে যায় নামাজের মাধ্যম দিয়ে। একটু অতিক্রম্য লাইনে গেলে একটু খেয়াল করবেন, আপনার সময় কম। এই দেশে একটা নবী ছিলেন, নবীর নাম সুলাইমান। কি বললাম দেখি? কোন নবী বললাম? আমার নামটা বলার কথা বলতে পারবেন আপনারা? রাগ করে আছেন নাকি? যদি রাগ করে থাকেন পরে বলবো, আজকে বলবো না। ইন্টারনেট
তথ্য চলে যাচ্ছে সারা বিশ্বে। সুলাইমান একজন একটা নবী ছিলেন। 1800 বছর আগেকার ইতিহাস তুলে ধরলাম আপনাদের কাছে। নবীজি পৃথিবীতে আসার 500 বছর আগে সুলাইমান নামের একটা নবী পৃথিবীতে আসতেন। আল্লাহ তাআলা তার বিপরীত ভাষা বোঝার শক্তি দিয়ে এবং পুরুষ এবং নারী যতগুলি আছে এদের ভাষা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন, পশু পাখিরও ভাষা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। কি জ্ঞানী মানুষ ছিল রে বাবা, একটু খেয়াল করেন। সুলাইমান আলাইহিস সালাম ঘোড়া নিয়ে আসছেন। মিলিকার একজন দায়িত্বশীল কমান্ডার বলছে, দেখো সুলাইমানের ঘোড়া আসছে, তোমরা সাবধান। বলার সঙ্গে সঙ্গে সমস্ত পিপিলিকা গুলো তার গর্তের মধ্যে আশ্রয় নেয়। সুবহানাল্লাহ। তার কথা গেল পিপিলিকার কথাও সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। একদম সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনে বসে আছেন। দুটো পাখি চলে আসে। কত পাখি বললাম? দুটো পাখি তো সুলাইমান আলাইহিস সালামের পাশে দাঁড়িয়ে বলছেন, পয়গম্বর আমরা আপনার কাছে একটা বিচার দিলাম। বলে কি বিচার তোমরা নিয়ে এসেছো? বলছে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনার এই এলাকায় একটা দুষ্ট ছেলে আছে, আমাদের বাসায় ডিম দিলে ডিম খায় না, ওই ডিমটা প্রতিদিন নানা নানা পাড়ে পাড়ে ফায়দা ফায়দা চুরি করে খায়। আমি বিচার চাই। খাই মানুষে খায় নাকি? আমার ডিমগুলি সব সে খায় নাই, চুরি করে বিচার করতে হবে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। সুলাইমান আলাইহিস সালাম প্রথমে জিনকে ডাকলেন। আল্লাহ তাআলা জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন। সূরাতুল জারিয়াতের মধ্যে বলছেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম দুটো জিনকে ডাকলেন। দুজন জিনকে ডেকে বলল, জিন আমি সুলাইমান পয়গম্বর বলছি, একটা বিচার করতে হবে, একটা আসামি ধরতে হবে। কেমন আসামি? নবীজি বলেন, বলে ওই যে পাখি আমাকে বিচার দিয়ে গেছে, ওই গাছে ডিম দেয়, বাসায় ডিম দেয়, ওই ডিমগুলো যুবক দুষ্ট যুবক চুরি করে খায়, আর বিচার করতে হবে। ঠিক আছে মহারাজ, তাই করবো। নবী তাই করুন। সুলাইমান পয়গম্বরের কথা শুনে 2 দিন পার হয়ে দিচ্ছে, কখন ডিম চুরি হয়। ঠিক টাইমে চলে এসেছে যুবক ডিম চুরি করার জন্য। প্রতিমধ্যে হঠাৎ করে একজন ভিক্ষুক চলে এসেছে। গরিব মানুষ, অসহায় মানুষ, ক্ষুধার্ত মানুষ। একটু তত্ত্বটা ভালো করে শোনেন। ওই গাছের গোড়ায় যেতে ভিক্ষুকটা বলছে, আল্লাহর বান্দা আমি অত্যন্ত ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাও। যুবক ছেলে তার পকেটের মধ্যে রুটি ছিল। কি ছিল বলা থেকে? আমি সুলাইমান, ওয়াইন্নাহু সুলাইমান বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমানের মধ্যে তাফসীর পড়ে দেখেছি সুলাইমান সমস্ত পশু পাখির ভাষা বুঝতেন। এবার কি করলেন? যুবকটা পকেট থেকে একটা রুটি বের করে ক্ষুধার্ত মানুষকে খেতে দিলেন। খাওয়ার পর বলছে, আল্লাহ দ্বারা তোমাকে হেফাজত। কথা বলেন না কেন? দোয়া করলেন। একজন মুসাফির কি দোয়া করলেন? আল্লাহ যেন তোমাকে হেফাজত করে, তুমি আমাকে ক্ষুধার্ত মানুষকে খাওয়াইছো। ও সে কিশোর ডিম সুর, কিশোর বলেন দেখি, কাশির ডিম চুরি করে। এখন মানুষের হাত মানে চুরি করে খায়, আছে না নাই? বিচার কার কাছে দিবেন? সুলাইমান নবী নাই, বিচার কার কাছে দিবেন? চুরি এখন আমাদের কথা শুনে 2 দিন দাঁড়ায় আছে। ইতিমধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে খাবার দেওয়ার কারণে, ওই যুবককে খাবার দেওয়ার কারণে আল্লাহ তাআলা ফেরেশতারা ওই যুবকের কাছে হাজির হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। কিভাবে হাজির হবে একটু খেয়াল করেন। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন যুবককে, অনেক দিনের কাছে যখন উঠবে, 2 জনে কি হাত ধরে এত জোরে নিক্ষেপ করবে, এত জোরে চাঙ্গা মেরে দিবে, যাতে তার হাত পা ভেঙে যারা বন্ধ হয়ে থাকে, চুরি করে সাথ দেবে
তিনটা রুটি ভেজে খায়, রুটি দিয়ে ডিম ভেজে খায় নাই। আবার বাকি চলে গেছে বিচার তো সুলাইমান পয়গম্বর আমাদের কাছে আবার চলে এসেছেন। ওই যে সুর আমাদের টিম নিয়ে গেল, আপনি তো বিচার করলেন না, আপনি কি পড়েন নাই ওয়াল্লাহ বিহাকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা বিচার ফায়সালা সঠিকভাবে করে না তারা জালিম। বলছে কি বাকি বলছে সুলাইমান নবীকে, সুলাইমানকে অবাক করে কান্দন। তুই জিনকে ডেকে বলছে, এই জিন বলো বলো, তোমাদের যে দায়িত্ব দিয়েছিলাম সে দায়িত্ব তোমরা ভালো করেছো, দায়িত্ব পালন করো নাই, তোমরা কেন আর হাত পা ভেঙে দাও নাই, তোমরা সঠিক সময় সঠিক কাজ করো নাই গাই। বলে মালিক কেমনে দিব, ও পয়গম্বর কেমনে দিব, ও সুলাইমান কেমনে দিব, আমরা ঠিকই তাকে জুড়ে করে আমরা ঝাঁকির দিয়ে ফেলে দিয়েছিলাম, কে যেন তাকে স্বর্ণের উপর রাখলো, আমরা বুঝতে পারি নাই, এই জন্য আপনার কাছে গেছি। তিনি কি ফেরেশতার কথা বুঝতেন না? সুলাইমান সাল্লাল্লাহু কি ফেরেশতার কথা বুঝতেন না? ফেরেশতা এসে বলছেন, এই ফেরেশতা বলো বলো, এই দুষ্টু মানুষকে তুমি কেন হেফাজত করলে? আমার জিনের আদেশ ছিল তার হাত পা ভেঙে দেওয়া, আর তোমরা কেন তাকে হেফাজত করলে? দস্যুর ও পয়গম্বর সুলাইমান, আমরা আল্লাহর বদলত ফেরেশতা, আপনি পাঠিয়ে দিয়েছেন জিনকে তো হাত পা ভাঙার জন্য, আর আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন ওকে হেফাজতের জন্য। সুবহানাল্লাহ, এত বড় কি কাজ করেছেন সুলাইমান কি জানেন? অবশ্যই জানেন। জানার পরও তাকে আবার পুনরায় আবৃত্তি করতে হয়েছে, পুনরায় লিপলি করতে হয়েছে। বলেছে যে ও ফেরেশতারা বলো বলো, তোমরা তাকে কেন হেফাজত করলে? বলে নবীজি আমরা এই জন্য হেফাজত করেছি, একটা ক্ষুধার্ত মানুষকে নিজেদের রুটি খাবার দিয়েছিল, আর মুসাফির দোয়া করেছিল আল্লাহ যেন তোকে হেফাজত করে, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন ইতআম দোয়া ওয়ালা তুকা। ক্ষুধার্ত মানুষ যদি কোনো বান্দার জন্য দোয়া করে, কোন মানুষ যদি কোন মানুষের মধ্যে খাওয়ার পরে দোয়া করে, আল্লাহ যেন তোমার কল্যাণ করে, আল্লাহ যেন তোমাকে হেফাজত করে। আল্লাহ রাসূল বলেছেন ওই সুলাইমান পয়গম্বর শুধু নয়, 1800 বছর পর আমি নবী ঘোষণা করে পৃথিবীতে থাকবো না, পৃথিবীর যত দিন থাকবে আমি 500 বছর পরে কথা বলে গেলাম, আমার উম্মতরা যেখানে থাকুক না কেন যখনই বান্দা দোয়া করবে আল্লাহ তোমাকে হেফাজত করো, আর আপনি বাড়ি থেকে বের হওয়ার সময় বলবেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবীজি আপনি বলে দেন শুধু সুলাইমান সময় নয়, আপনার সময় নয়, আপনি চলে যাবেন যতদিন পৃথিবীতে আমার বান্দা বান্দারা থাকবে, তখন বলবো ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়া পড়বে বাড়িতে ফিরা না পর্যন্ত আমি আল্লাহ তাকে হেফাজত করব। এই জন্য দান করবেন, দান করলে বিপদ থেকে বাঁচায় দেয় কে? ওখানে যারা দান করেছেন কোথায়